থানায় 40,000 টাকা দিলে পরে পুলিশ অ্যাপ্রুভ দেবে। তাহলে পশ্চিমবঙ্গটা তো পাকিস্তান হয়ে যায়নি? এবার আবারও এক পুজো বন্ধের অভিযোগ কলকাতা হাইকোর্টে এলো। আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই মুহূর্তে মহেশতলার ঘটনার পর এবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা এলাকায় নাকি একটি পুজো বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। কি কারণে, কেন? আইনজীবী রাহুল আমার সঙ্গে রয়েছেন। 21 থেকে স্টার্ট হয় এদের পুজো এবং সমস্ত কিছু ডকুমেন্ট এর মধ্যে আছে। তাদের সমস্ত ডকুমেন্ট আজকে কলকাতা হাইকোর্টে জাস্টিস মাধুরী প্রসাদ এবং সুপ্রতিম সরকারের ডিভিশন বেঞ্চে এটা অ্যানেক্সার করা হয়েছে, যেহেতু এই পুজোর মামলাটা ওনার আন্ডারেই চলছে। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এই ডকুমেন্টগুলোর মধ্যে আপনারা যদি একটু ভালোভাবে দেখেন, এখানে অনলাইনে করেছে এনওসি ফ্রম সিএসসি অ্যাপ্রুভ, permission from fire and emergency approved, permission from executive officer approved, and recommendation from local police station objection। কারণ হচ্ছে ব্যাপারটা এদের গল্প হচ্ছে, থানার তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে বিভিন্ন মাধ্যম থেকে আমার ক্লায়েন্টকে বলা হচ্ছে থানায় 40,000 টাকা দিলে পরে পুলিশ অ্যাপ্রুভ দেবে। কিন্তু অ্যাজ পার দ্য ল অফ দ্য কনস্টিটিউশন উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের আইন বা সংবিধান অনুযায়ী সামান্য একটা থানার পারমিশনের জন্য আমি পুজো কমিটি বা পুজো আটকাতে পারি না। থানা কখনো পুজো আটকানোর ক্ষমতার মধ্যে রাখে না, কারণ তার যে কোনো মানুষের ধর্ম যে কোনো মানুষ পালন করবে। এবং দুর্গা পুজো আপামর জনসাধারণের পুজো, বাঙালির আবেগের জায়গায় এই পুজো থাকে, ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে, সেটা আমরা সবাই জানি। কখনোই পুজো বন্ধ হবে না, উনি ওনার পুজো চালাবেন। আমরা কোর্টে আজকে কোর্টের দৃষ্টি আকর্ষণ করানো হয়েছে, কোর্টে কপি অ্যানেক্সার করা হয়েছে এবং পরবর্তী শুনানি এই সপ্তাহের শুক্রবার করা হয়েছে। যেহেতু আজকে চিফ জাস্টিসের ফেয়ারওয়েল একটা সেরিমনি আছে, তার জন্য 3:30-র পর কোনো কাজ হবে না। তার ভিত্তিতে আমি সেকেন্ড হাফে আমাকে টাইম দেওয়া হয়েছিল, তো সেকেন্ড হাফে আমি সেই নোটিফিকেশন ডকুমেন্টগুলো অ্যানেক্সার করলাম। পুলিশ পরিষ্কার বলেছে 40,000 টাকা দিলে তুমি পুজোর অনুমতি পাবে, না হলে পাবে না। আমার ক্লায়েন্ট, আমি বারবার বলছি, আমার ক্লায়েন্ট ওই চোর মমতার টাকার ভিক্ষে চায় না। সেই ভিক্ষে নিতে হাইকোর্টের দ্বারস্থ আমার ক্লায়েন্ট হয়নি বা এই ক্লাব হয়নি। আমার ক্লায়েন্ট পরিষ্কার, তার গণতান্ত্রিক অধিকার, তার ভারতের নাগরিকের যে অধিকার, সেই অধিকার তার হনন করা হচ্ছে। তার ভিত্তিতে উনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। কোনোভাবেই পুজো বন্ধ হবে না। যদি হাইকোর্টের দ্বারস্থ হয়, হাইকোর্ট নিশ্চয়ই দেখবে, কারণ আমি আবার বলছি, আমাদের সংবিধান উই দ্য পিপল অফ ইন্ডিয়া অ্যান্ড আমাদের সংবিধানে সেকুলার কথাটা উল্লেখ আছে। তাহলে পশ্চিমবঙ্গটা তো পাকিস্তান হয়ে যায়নি? দেখুন, এটা আমার নাগরিক অধিকার, আমি পুজো করব, যেরকম ভোটাধিকার আমার নাগরিক অধিকার। পারমিশন দিল কি না দিল, 5খানা পারমিশন নিয়ে পুজো হয়। প্রথম 4টি পারমিশন পেয়েছি, তার ভিত্তিতে পঞ্চম পারমিশনটা পাওয়া যাবে। সেই পঞ্চম পারমিশনটা বিগত 3 বছর ধরে দিচ্ছে না। আমরা সেইভাবেই পুজো করছি, বলতে পারেন ইনলিগাল পুজো হয়ে যাচ্ছে। কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে দেখুন, এটা তো পুলিশ বলতে পারবে। তবে বহু ক্ষেত্রে আমাদের কাছে আমাদের সদস্যদের দ্বারা খবর আসছে যে কিছু উপঢৌকন যদি আমরা আশেপাশের নেতাদেরকে দিই, তাহলে সেই নেতারা থানাকে পারমিশন দেবে, মানে গ্রিন সিগন্যাল দিলে আমরা পুজোর পারমিশনটা পাবো।